ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, তবে এরই মাঝে উঠে আসছে নতুন খবর। পাকিস্তান, তুরস্ক এবং চীনের মতো দেশগুলি একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে। আর এই ভূমিকম্পে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই কম্পনগুলি কি প্রাকৃতিক নাকি ভূপৃষ্ঠের নিচে ভয়ঙ্কর কিছু তৈরি হচ্ছে। জানা গেছে ভূমিকম্প আঘাত হানে চীনে শুক্রবার সকালে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। উল্লেখ্য, পাকিস্তানকে কূটনৈতিক এবং সামরিকভাবে সমর্থন করার ক্ষেত্রে সবসময়ই পরিচিত চীন। ভারতীয় সময় সকাল 6:29 আঘাত হানে ভূমিকম্প। কম্পনের কেন্দ্রস্থল ছিল ইউনান প্রভিন্স। তবে এই ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে, এই ভূমিকম্পগুলো প্রাকৃতিক নাকি এর নেপথ্যে অন্য কিছু আছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। ঠিক যেরকম ভারত একটি সার্বভৌম দেশ, ভারতের অন্দরে কি হচ্ছে তাতে অন্য কোনো দেশের কিছু যাওয়া আসা উচিত নয়, কিন্তু তারপরেও আলোচনা তো চলছেই। সোশ্যাল মিডিয়াগুলো খুললেই এই সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি, নানান রকম খবর আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক এই জায়গা থেকেই এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব একটু সহজভাবে, যেটাতে আমরা বুঝতে পারবো। তার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস দা, স্বাগত আজ তাক বাংলায়। শুভাশিস দা, যেরকম আমি প্রথমেই বললাম, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরে যা খুশি তাই হয়ে যাক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা শুধু দেখব যে আমাদের সার্বভৌমত্ব যাতে নষ্ট না হয়। কিন্তু তারপরেও পাকিস্তানে এই যে খবরগুলো আসছে, 3 দিন পর পর নাকি 4.7 রিক্টার স্কেলে মাত্রার ভূমিকম্প হয়েছে। তারপর শোনা যাচ্ছে নাকি ওখানে রোগীদের ভিড় লেগেছে হাসপাতালে। কি হচ্ছে কি পাকিস্তানের অন্দরে? এবার কথা বলবো, এটা প্রাপ্তবয়স্কদের এই চ্যানেল বলে আমার মনে হয়, আমি এটা কথা বলছি কিছু কথা। হ্যাঁ, ব্যাপারটা হলো, পাকিস্তান হলো বা অন্য কোনো দেশ হলো বা কিছু হলো সেইভাবে আমি যাচ্ছি না। আমি একটা সাধারণ দাদা বৌদির গল্প বলছি, সেটা বোঝাটা খুব প্রয়োজনীয়। সেটা হলো, ধরো একটা দাদা এবং বৌদির মধ্যে সুখের ফ্যামিলি আছে, সংসার আছে, বৈবাহিক সংসার আছে। এবার দাদা অফিসে চলে যাওয়ার পরে বৌদি রেগুলার বেসিসে পাড়ার কিছু লোকজনকে নিয়ে লুডো প্র্যাকটিস করে। বাবা, এ কি বলছো? না না, করে, লুডো প্র্যাকটিস করে। এবার ধরো সেই লুডো প্র্যাকটিস যে করে, সেই লুডো প্র্যাকটিস কেন করে বা লুডো প্র্যাকটিস কেন রোজ তাকে করতে হয়, এটা পাড়া প্রতিবেশীদের, যারা ধরো খুব রেসপন্সিবল পাড়া প্রতিবেশী, তাদের লিটারালি কিছু যায় আসে না। কিন্তু যেটা চোখে পড়ে যায়, মানে আমার কথা হচ্ছে, ওই ভদ্রমহিলা উনি কি স্পোর্টস লাভার? এইটাই তো দাদাও বুঝতে পারে না। কারণ সে যদি স্পোর্টস লাভার হয়, তাহলে দাদা যখন বাড়িতে আছে তখন লুডো খেলে না কেন? দাদা অফিসে যাওয়ার পরে লুডোটা খেলে কেন? এটা আমার বোঝার একটা জিনিস। আরেকটা জিনিস আমার ভীষণভাবে বোঝার খুব প্রয়োজনীয়তা হয়ে পড়ে, বৌদি কিন্তু ফুডিও। বৌদি মাঝে মাঝে আমেরিকান বার্গার অর্ডার করেন, এখন যা ওইসব অ্যাপ ট্যাপ হয়েছে ওই দিয়ে অর্ডার করেন। আবার মাঝে মাঝে চাইনিজ হাক্কা চাউমিনও খান। তো টার্কিশ ডিলাইটও ভালোবাসেন, এবং এই 3-4টে জিনিস প্রচন্ড পরিমাণে খান। এইবার খাওয়া এত খাচ্ছে, অথচ দাদা তো জানতে পারছে না, দাদা তো অফিসে। পয়েন্টটা হচ্ছে, দাদা ফিরে এসে যেটা দেখে সেটা হচ্ছে বিভিন্ন হোটেলের বাসনকোসন বাড়িতে রাখা আছে। এবার এইগুলো বাসনকোসনগুলো রেখে দেয় কেন বৌদি, সেটাও আমি জানি না। মানে অন্যের বাসন নিজের ঘরে রেখে দেয় কেন, সেটাও আমি বুঝতে পারি না। সাধারণত হয়তো বৌদি হয়তো ভাবছে ওটা ডিসপোজেবল, সেটাও ভাবতে পারে বৌদি, যাই হোক রেখে দেয়। এতে কি হয়েছে, ফার্স্ট কথা হচ্ছে বাড়িতেও আবর্জনা জন্মায়, নোংরা জিনিসপত্র থাকলে কি আবর্জনা জন্মায়, এবং এই আবর্জনা থেকে প্রচুর রোগ হতে পারে। এই আবর্জনার মধ্যে যদি কোথাও থেকে ধরো দেশলাই পড়ে গেল, আগুনও লাগতে পারে। আবার এই অনেক সময় হয় না, আবর্জনা ঘরে জমতে জমতে ব্লাস্ট হয়। আবার এই আবর্জনা থেকে প্রচন্ড দুর্গন্ধও বেরোয়। এই সব করে পাড়া প্রতিবেশীকে বৌদি এন্টারটেনমেন্ট যা আর কি, মানে তার জীবনশৈলী দিয়ে সব থেকে বড় জিনিস যেটা ঘটিয়েছে সেটা হচ্ছে, বৌদি তার নিজের সাংসারিক জীবনে যা বিপদ এবং যা একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটা কিন্তু আমার কাছে খুব অ্যালার্মিং। এবার এখানে বৌদি মানে তোমরা যদি পাকিস্তান ভাবো, তাহলে আমার কিছু করার নেই, কিন্তু আমার এই মনে হলো একটা পারিবারিক একটা পাড়ার গল্প তোমাকে জানানো উচিত। এবং আমার এটাও বোঝার যে এখানে কিন্তু আমাদের দর্শকও খুব ভালো করে বুঝবেন যে একটা আন্তর্জাতিক সম্পর্কে এই যে পাড়ার যে গল্পগুলো জন্মায় না,
এই পাড়ার গল্পগুলোও কতটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে, মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থেকে কিন্তু কত কিছু বেরিয়ে আসে। ঠাকুর বলেছিলেন না, রবি ঠাকুর, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সুভাষিস দা, তোমার এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণে কিন্তু আমি সেই অমূল্য রতন পাচ্ছি। এবং এই দাদার নাম শেহবাজ শরীফ হতে পারে, দাদার নাম মুনির হতে পারে, সেটা দাদা আর বৌদির নিজস্ব ব্যাপার, কাকে সে দাদা হিসাবে মান্যতা দেবে। এবার পয়েন্টটা হচ্ছে বৌদি কিন্তু খুব ওপেন মাইন্ডেড। বৌদি সবাইকে নিজের বাড়িতে আত্মীয় স্বজন হিসেবে জুটিয়েছে। বৌদি দিনের পর দিন লুডো খেলছে বিভিন্ন পাড়ার লোকেদের সাথে, স্পোর্টস লাভার, যেটা আমি বললাম। স্পেসিফিক ভাবে লুডোটাই কেন খেলেন? কারণ লুডো খেলাটা একটা অদ্ভুত জিনিস আছে, সেখানে তোমার একটা 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 সাপ লুডো খেলার মধ্যে একটা ব্যাপার আছে, স্যাট করে উপরে উঠে যাওয়া যায়। ধরো বৌদি ভাবলো যে তার ইকোনমিক কন্ডিশনটা বাড়িয়ে নেবো, বাড়াতে গিয়ে স্যাট করে সাপের মুখে পড়লে তো নেমে, আবার সাপের মুখে পড়লে নেমে আসে। এই বুদ্ধিটা যার আছে যে সাপের মুখে পড়লে, এই আপনার মইতে পড়লে উঠে যাবে আর সাপের মুখে পড়লে নেমে যাবে, যার এই বুদ্ধিটা আছে, সে তো ওরকম রেগুলার বেসিসে লুডো প্র্যাকটিস করে না পাড়ার লোকেদের সাথে। যে বৌদি এটা করছে, সে যদি বুঝতো এটা তো করতো না। সেটা করছে কেন? সেটা করছে কারণ তার মাথার মধ্যে চলছে তার সহজ ল্যাডার দরকার উপরে ওঠার। কারণ দাদার অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ, কোনো রকমের দিন না আনে দিন খায়, কোনো রকমের দিন চলে। সেইখানে একটু লুডো না খেললে, সেখান থেকে পয়সা না রোজগার করলে কি করে রোজ রোজ আমেরিকান বার্গার আর চাইনিজ ইয়ে খাবে বলো, হাক্কা চাউমিন খাবে বলো, আবার তুমি জুড়েছো তার সাথে টার্কিশ ডিলাইট খাবে। তো এত যখন ফুডি বৌদি আর এই গরিব দাদা, এদের যে সাংসারিক ব্যাপার স্যাপার, সেটা যে ঘটছে তারই মতো, তার থেকেই রিফ্লেকশন হচ্ছে যে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে। আমার কথাটা হচ্ছে খুব সহজ। আমি প্রতিবেশী হিসাবে, অন এ ভেরি সিরিয়াস নোট নাও আই এম টেলিং ইউ, আমি প্রতিবেশী হিসাবে আমার বিশ্বাস করুন কিচ্ছু যায় আসে না আপনাদের ওখানে কেন ভূমিকম্প হচ্ছে, আপনাদের ওখানে কেন বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়ছে, আপনাদের ওখানে কেন বিভিন্ন রকম পার্টিকুলার স্টাইল অফ বার্ন কেস দিনের পর দিন হসপিটালে যাচ্ছে, আপনাদের ওখানে কেন লোকেদের পিউকিং হ্যাবিট শুরু হয়েছে, কেন তারা বারবার করে বমি করছে, এইগুলো ডাক্তারদের জানার কথা। আমার দেশের গর্ব বোধ হয় যে মেডিকেল হেলথ কেয়ার ইউনিট আছে, সেই ডাক্তাররা সব জানে, কিন্তু আপনার দেশে সেটা কতটা কেউ জানে কিনা আমি জানি না। পয়েন্টটা হচ্ছে আপনাদের দেশে যা হচ্ছে ওটা আপনাদের অন্তরীণ ব্যাপার, আপনাদের ইনসাইড স্টোরি, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার কাছে একটা সিম্পল সলিউশন হচ্ছে, কেন হচ্ছে আপনাদের দেশেই এটা, সেটা আপনি ডিসাইড করুন। সেটা আপনি ডিসাইড করুন যে কেন আপনি একটা পৃথিবীর বুকে এত ফ্রেন্ডলি বৌদি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যে কেউ গিয়ে আপনার বাড়িতে যা কোনো জিনিস, যে বাসনপত্র গিয়ে ডেলিভারি করে আসছে, সেই বাসনপত্র দিনের পর দিন কুড়েদানে পড়ে পড়ে থেকে একটা নোংরা তৈরি হচ্ছে, একটা আবর্জনা সৃষ্টি করছে। সেই আবর্জনার উপরে কারোর বিড়ি, সিগারেট, দেশলাই যাই পড়ুক না পড়ুক, আগুন তো লাগবেই, আগুন তো লাগবেই। আর আপনার তো সারা গোটা পাড়া জুড়ে শত্রু মশাই, আপনার গোটা পাড়া জুড়ে শত্রু, সবাই তো আপনার পিছনে কাঠি করতে বসে আছে। আপনি যে রোজ রোজ যেভাবে বিভিন্ন দেশের সাথে লুডো খেলেছেন, আপনি যেভাবে বিভিন্ন লোকেদেরকে নিজের বাড়িতে ডেকেছেন, আপনাকে তো তার ভোগান্তি ভুগতেই হবে। একদমই। এখন ন্যাকামো করছেন কেন? আপনাদের মতামত এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।